একটা সংগঠন আছে বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ, তার মাধ্যমে আমি শিশু শিক্ষা, নারী শিক্ষা এগুলো নিয়ে কাজ করি। আর তোমরা যেহেতু মাসুরা গ্রামের কিছু যোগাযোগ ব্যবস্থা একটু বেশি অপ্রতুল, সেই জন্য তোমাদের শিক্ষা পড়াশোনাটা কি সুষ্ঠুভাবে হয় কিনা সেই জন্য তোমাদের সাথে কিছু ক্লাস নিতে আসছি। তোমরা কোন ক্লাসে পড়ো? 5। বলো বাংলাদেশের জাতীয় কবির নাম কি? কাজী নজরুল ইসলাম। বলো আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত কে লিখছে? কোন কবির লেখা? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বা তোমরা ভালোভাবে পড়াশোনা করলে যদি ফাইনাল পরীক্ষা হয় পিএসসির মধ্যে তোমরা যদি A+ পাও, তাহলে এই মাসুরা গ্রামের এই মাসুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শোনাম। তোমরা যদি 6, 7, 8, 9, 10 পড়াশোনা করে এসএসসিতে A+ পাও, ইন্টারমিডিয়েটে A+ পাও, বা তোমরা যদি মনে করো ঢাকা বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা রাজশাহী ইউনিভার্সিটি বা বুয়েট বা মেডিকেল এগুলোতে যদি পড়াশোনা করতে পারো, তোমাদের এই মাসুরা গ্রামের উন্নত হইব। তোমাদের এই মাসুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় তোমাদের যে সম্মানিত শিক্ষকরা আছে তাদেরও সম্মান। নেপোলিয়ন বোনাপার্টের একটা উক্তি আছে, গিভ মি অ্যান এডুকেটেড মাদার, আই উইল গিভ ইউ অ্যান এডুকেটেড নেশন। আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দেব। তাইলে একটা জাতি শিক্ষিত হওয়ার জন্য তার শিক্ষিত মায়ের দরকার আছে। আর তোমরা 5 যেহেতু পড়ো, তোমাদের একটা ইংলিশ রিডিংটা যাতে ভালোতে পারো বা বাংলা রিডিংটা যাতে পারো, আর ম্যাথমেটিক্স গণিত স্যার তোমাদের স্যাররা ম্যাডামরা যা পড়ায় তোমরা পড়বা। আর স্কুলে রেগুলার রীতিমতো স্কুলে ক্লাসরুমে আসবা। হ্যাঁ, ভালোভাবে পড়বা। যে বাংলাদেশে পড়াশোনা করে ডক্টর মোদি নোবেল পুরস্কার পেয়েছে, মানে বাংলাদেশের কোনো সমাজ কোনো জায়গা মানে পিছায় নেই। তোমরা যাতে সমাজের সবার সাথে মিলা ভালোভাবে পড়তে পারো, ভালোভাবে শিক্ষা নিতে পারো, এইগুলাই তোমাদের বলার উদ্দেশ্য। আর তোমরা স্যার ম্যাডাম যে গাইডলাইন দেয় ওই মতো পড়াশোনা করে 5 তারপরে 6, 7 তোমরা শিক্ষাটা কন্টিনিউ রাখবা, ভালোভাবে পড়বা। যেমন পড়াশোনার মাধ্যমে বিশ্বজয় করা যায়। বাংলাদেশের যে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাইম ইসলাম, আসিফ মোহাম্মদ, সজীব ভুইয়া যারা কোটা সংস্কার আন্দোলন হয়েছে গত কিছুদিন আগে, নতুন একটা সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্ডারে ক্ষমতাতে আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। এই সরকারের অধিকাংশ ছাত্র 25-26 বছর যে সমন্বয় আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ বা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বইতে পড়াশোনা করতে পারো, তোমাদের সমাজেরও সুনাম, তোমাদেরও সুনাম। আর এই এলাকার উন্নয়নের জন্য তোমাদেরই কাজ করতে হবে। তোমরা এই এলাকার সন্তান, এই মাসুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় তোমরা সবাই ভালোভাবে পড়াশোনা করবা। এই গ্রাম থেকে আমরা দেখতে চাই ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, চিটাগং ইউনিভার্সিটি বা বঙ্গবন্ধু সরকারি কলেজে তোমরা অনার্স মাস্টার্স করে বিসিএস দিবা, বা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারি চাকরি করো, বিসিএস, এসপি, ডিসি, ম্যাজিস্ট্রেট, একজন দিনমজুর, একজন রিক্সা চালক, সিএনজি চালক এবং জেলের সন্তান পড়াশোনা করে বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, বিভিন্ন দেশের প্রাইম মিনিস্টার, বিভিন্ন দেশের বিভিন্ন উচ্চপদস্থ জায়গার মধ্যে আছে। যেমন এপিজে আব্দুল কালাম ইন্ডিয়ার প্রেসিডেন্ট হয়েছে, পোল্যান্ডের একজন লেস ওয়ালেসা পোল্যান্ডের প্রেসিডেন্ট হয়েছে। বাংলাদেশেরও অনেক যেমন কাজী নজরুল ইসলাম বা অনেক নামকরা যারা আছে তারা পড়াশোনার মাধ্যমে হয়েছে। তোমরা পড়াশোনা করবা, বুঝছো? এই বুঝতেছে না মনে হয় তোমরা মানে বলতেছি কি পড়ালেখা তোমরা ভালোকে পড়বা, পড়া কি করবা? ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, বুয়েট আছে, পড়া করে তোমরা বাপ মার সম্মান মুখ উজ্জ্বল করবা। কাজে তোমরা যদি পড়ালেখা না করো তাহলে তোমরা জমিতে কাজ করো লাগবো, সারাদিন কাজ করো লাগবো, খেটে খাওয়া পরিশ্রম করো। আর তোমরা যদি পড়াশোনা করো তাহলে তোমরা কি থাকবা? এসি রুমে থাকবা, ম্যাজিস্ট্রেট বা এসপি বা ডিসি বা বড় প্রাইভেট কার দায় বা বিভিন্ন দেশ ঘুরবা, আমেরিকা ঘুরবা, ব্রিটেন ঘুরবা, রাশিয়া ঘুরবা, ইংল্যান্ড, ফ্রান্স, কানাডা, ইউরোপ বিভিন্ন দেশে ঘুরবা, আরাম এসে থাকবে, এসি রুমে থাকবা। এটা বুঝতে বুঝছো? ভালোভাবে পড়বা, পড়াশোনার কোনো বিকল্প নাই। এই যে বইগুলা এই ক্লাস 5 যে তোমরা নিজের নাম লিখতে পারো? তোমার নাম কি? হ্যাঁ,
তানিয়া বানান করে তো। তানিয়া ইংলিশ বানান করে তো। তানিয়া TANIA তানিয়া। তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম তানিয়া। বানান করে তো। কয় কাটা গৌতম রসিকার নি উদ্দেশ্য